ইতিমধ্যে গত 2/7/2025 ইংরেজি তারিখ বুধবার উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত একটি সাংবাদিক সম্মেলন করেন। আমাদের তিনজনের বিরুদ্ধে অযৌক্তিক অগঠনতান্ত্রিক বিভ্রান্তমূলক মিথ্যা বানায় তথ্য উপস্থাপনা করেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনি আনোয়ার হোসেন পঞ্চায়েত ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। আপনাকে আমার চাচা জনাব শামসুল আলম তালুকদার শরণখোলা নিয়ে আসেন। আপনি পরে আমার চাচার হাত ধরে 2002 সনে বিএনপিতে যোগ দিয়েছেন। আপনি পুরনো নতুন ত্যাগী মামলা হামলায় শিকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের চেনেন না। আপনি 2003 সালে সাতকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেখানে আপনার কোনো কৃতজ্ঞতা ছিল না। শরণখোলা উপজেলা বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল উপজেলা বিএনপি সভাপতি প্রার্থী পদে আমি আঞ্জুমান আরা বেগম, সাধারণ সম্পাদক প্রার্থী পদে মোহাম্মদ বেল্লাল হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী পদে শামীম আহমেদ বাদল মনোনয়নপত্র দাখিল করেছি এবং উক্ত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, শরণখোলা উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 6 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 8 জন মনোনয়নপত্র দাখিল করেছেন, যাহা সম্পূর্ণ বৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু কোনো অদৃশ্য কারণে অশুভ উদ্দেশ্য আপনি আনোয়ার হোসেন পঞ্চায়েত আমাদের প্যানেলে বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ও অগঠনতান্ত্রিক মিথ্যা বানায় তথ্য প্রকাশ করছেন এবং আমার আদলের বিরুদ্ধে এহেন মিথ্যা বানোয়াট অগঠনতান্ত্রিক অবাস্তব কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। অতএব আনোয়ার হোসেন পঞ্চায়েত কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে করা সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা মতিয়ার রহমান খানের বহিষ্কারের কথা বলে, আপনারা তাদের কাছে একটা কাগজ চান যে আমাদের এই বহিষ্কারটা হচ্ছে আমাদেরকেও একটা বহিষ্কার মনে করছিল, আপনারা দেখছেন, যেটা অগণতান্ত্রিক অগঠনতান্ত্রিক। এই বহিষ্কার জেলা সুপারিশ করছে সেন্ট্রালের কাছে। সেন্ট্রালের প্যাডে রিজভি ভাই সই দিয়ে একটা বহিষ্কার করে পাঠাই দেবে, তাহলে মতিয়ার রহমান খান বহিষ্কার। কারণ মতিয়ার রহমানের পদ স্থগিত করা হয়েছে, মতিয়ার রহমান খান বহিষ্কার হয় না। 1 নাম্বার 2 হয়েছে আঞ্জুমান আরা আলো এবং মেজর মোস্তফা। আঞ্জুমান আরা আলো হয়েছে বিএনপির প্রতিষ্ঠাকালীন সেক্রেটারির আপন ভাইজি এবং বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, সেক্রেটারি এবং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যানের মিসেস ওয়াইফ। এবং সে দলের দুর্দিনে আমাদের, আপনারা সবাই জানেন যারা দল করে, আমাদের জন্য যারা আমলার শিকার হয়েছে, আমরা ম্যাক্সিমাম তার বাড়িতেই আশ্রয় নিতাম এবং সেই আমাদেরকে কর্মী না, ভাই এবং ছেলের মতো সবাইকে লালন পালনের মতো দায়িত্ব পালন করেছেন এবং সে আমাদের সাথে রাজনীতির সাথেও সক্রিয়ভাবে ছিলেন। আপনারা তাও জানেন যে 2009 সালের যে উপজেলা নির্বাচনে খান মতিয়ার রহমানের ওয়াইফ সমস্ত জায়গায় এই দলের কাজেই সে নির্বাচনের প্রচারণা চালিয়েছেন। এবং মতি চেয়ারম্যান যখন মামলায় পালিয়েছিলেন, তখন মতি চেয়ারম্যানের ওয়াইফই করলাম সংবাদ সম্মেলন, আপনাদের মাধ্যমেই সংবাদ সম্মেলন করেছিল দলের পক্ষ থেকে। তাহলে মতি চেয়ারম্যান বহুত দলের পক্ষের লোক এবং বিএনপির লোক, বিএনপি পরিবারের লোক, কিন্তু 13 সালে আন্দোলনে সক্রিয়ভাবে সে অংশগ্রহণ করেছে। আর একজন প্রার্থী আপনারা যার কথা বলেন মেজর মোস্তফা, এইটা খোঁজ নেন যে একজনের পক্ষে তারা করতেছে, মানে তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর একজন প্রার্থী আছে যার নাম বললাম না, উনি 5 তারিখের পরে এসেছেন। ওনাকে আমরা বিগত 17 বছরে বিএনপির কোনো প্রোগ্রামে 28 অক্টোবর হইতে কোনো প্রোগ্রামের উনি ছবি দেখাইতে পারবেন না। এবং আমি সবাই উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা একই পরিবারের লোক, আমরা কাদাসি না করে আসুন আমরা 13 তারিখে সম্মেলনের মাধ্যমে
ভোটের মাধ্যমে যে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে তাকেই আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিব। আমরা হই, আপনারা হন, সবাই একসাথে 6 তারিখে একসাথে রাজনীতি করব। আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। সবাইকে ধন্যবাদ।